নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব হস্তরেখায় ধনবান হওয়ার যোগ সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। ধনবান বা ধনী হওয়ার জন্য যতটা কর্ম করা জরুরি, ততটাই ভাগ্যের সহায়তাও কিন্তু আমাদের প্রয়োজন। হস্তরেখায় এমন কিছু সংকেত বা চিহ্ন থেকে থাকে যা দেখে বোঝা যায় জাতক বা জাতিকা জীবনে ধনবান হতে সক্ষম হবেন কিনা, তার ভাগ্য তার কর্ম অনুসারে তাকে কতটা সহায়তা করবে। আজকে যে সংকেত বা চিহ্নগুলি সম্পর্কে দেখাবো তা আমার হস্তরেখা বিচারের অভিজ্ঞতা থেকে আমি আজকে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যে কোনো শুভ চিহ্নের ফলাফল পেতে হাতের গ্রহ পর্বতের সাপোর্ট সব থেকে বেশি প্রয়োজন। তাই যাদের হাতে গ্রহ পর্বত অশুভ বা দুর্বল বা পীড়িত থেকে থাকে, তাদের হাতে যত শুভ চিহ্নই থাকুক না কেন, সেটির কিন্তু সম্পূর্ণ শুভ ফলাফল মেলে না। তাই হাতের প্রায় প্রত্যেকটি গ্রহ পর্বতকেই মধ্যম বলবান বা একটু উঁচু বা একটু ফোলা থাকতে হয়। হাতের যেন কোনো গ্রহ পর্বতই যেন কোনোভাবেই দাবা বা একেবারে নিচু না থেকে থাকে। হাতের গ্রহ পর্বতগুলি যেন মধ্যম আকারের, বলবান বা একটু ফোলা একটু উঁচু টাইপের যেন হয়ে থাকে। তারপরেই কিন্তু দেখতে হয় যে হাতের কোনো শুভ চিহ্ন রয়েছে কিনা। কিন্তু হাতের গ্রহ পর্বতগুলি অবশ্যই একটু উঁচু একটু ফোলা থাকা জরুরি বা এই বিষয়টি একেবারেই কমন। এবার আমি চিহ্নগুলি সম্পর্কে দেখাবো। যদি কোনো জাতক বা জাতিকার হাতের সূর্য পর্বত বা সান মাউন্ট এবং হাতের শনি পর্বত বা হাতের শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট, অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা সূর্যের পর্বত বা সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট বলে থাকি, এবং হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা শনির ক্ষেত্র বা শনির মাউন্ট বা স্যাটার্ন মাউন্ট বলে থাকি। এই দুটি ক্ষেত্রকে অবশ্যই একটু মধ্যম আকারের ফোলা একটু উঁচু টাইপের থাকতে হবে। এই দুটি গ্রহ পর্বতই যেন শুভ থেকে থাকে, যেন বলবান থেকে থাকে। এবং এই দুটি পর্বতকে ঘিরে যদি এই ধরনের একটি রেখা, অর্থাৎ এই ধরনের বলয়াকৃতির একটি রেখা থাকতে দেখা যায়, যে কোনো প্রকারের যদি এই ধরনের একটি স্পষ্ট বলবান এই ধরনের একটি বলয় আকৃতির চিহ্ন থেকে থাকে, তো এই চিহ্নটিকে ব্যবসায়িক দিক থেকে দারুণ সফলতা প্রাপ্তির চিহ্ন মানা হয়ে থাকে। এক্ষেত্রে আরও একটি বিষয় দেখতে হয়, হাতের কনিষ্ঠ আঙুল বা হাতের এই লিটল ফিঙ্গারটি অবশ্যই মধ্যম বা সামান্য দীর্ঘ থাকা জরুরি, অর্থাৎ হাতের এই অনামিকা আঙুলের এই ফার্স্ট ফেলাং বা উপরের পর্বের থেকে যেন উঁচু বা একটু দীর্ঘ হয়ে থাকে। হাতের এই শনির ক্ষেত্র এবং রবির ক্ষেত্র যদি বলবান থেকে থাকে, শুভ থেকে থাকে এবং নির্দোষ থেকে থাকে, এখানে কোনো অশুভ চিহ্নের উপস্থিতি না থেকে থাকে, এবং হাতে যদি এইখানে যে কোনো প্রকারে এই ধরনের একটি চিহ্ন থাকতে দেখা যায় বা বলয় আকৃতির চিহ্ন যদি এই শনি পর্বত এবং রবি পর্বতকে ঘিরে এই ধরনের থাকতে দেখা যায়, তাহলে এটি অত্যন্ত শুভ একটি চিহ্ন। দ্বিতীয়ত, যদি হাতের সূর্য পর্বত বা সান মাউন্টটি একটু উঁচু বা একটু ফোলা থেকে থাকে এবং হাতের শুক্র পর্বতটিও একটু উঁচু বা একটু ফোলা টাইপের, একটু টেনিস বলের মতো ফোলা হয়ে থাকে, এবং এই দুটি পর্বতেই কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে, অর্থাৎ কোনো তিল চিহ্ন কোনো ক্রস চিহ্ন যদি না থেকে থাকে, এবং সূর্য পর্বত থেকে একটি রেখা একদম বলবান হয়ে একেবারে শুক্র পর্বত পর্যন্ত নির্দোষ এবং বলবানভাবে যদি চলে আসে, এইভাবে যে কোনো প্রকারে আসতে পারে, এই ধরনের হতে পারে অথবা এই ধরনের হতে পারে, যদি এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যায় এবং হাতের রবি পর্বত বা সান মাউন্ট এবং হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট এই দুটি ক্ষেত্রই যদি শুভ থেকে থাকে, বলবান থেকে থাকে, তাহলে এটিও একটি ধনী হওয়ার সংকেত বা চিহ্ন।
এদের ফিমেল লাকের সাপোর্ট অবশ্যই জীবনে মিলে থাকে। এরাও দারুণ ব্যবসায়ী হতে জীবনে সক্ষম হয়। মিডিয়েটর, ব্রোকার, কনসালটেন্ট প্রভৃতি ক্ষেত্রেও এরা কিন্তু দারুণ উন্নতি করতে সক্ষম হয়ে থাকে। তো এটিও একটি অত্যন্ত শুভ চিহ্ন। তাই দেখুন এই চিহ্নটি আপনার হাতে রয়েছে কিনা। তৃতীয়ত, যদি কোনো জাতক বা জাতিকার হাতে আয়ু রেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি। হাতের আয়ুরেখাটি যতটি নির্দোষ, যতটা বলবান হবে ততটাই শুভ। আয়ুরেখা যদি একটু এই ধরনের গোলাকৃতি টাইপের হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে, সুস্পষ্ট হয়ে থাকে এবং আয়ুরেখায় যত এই ধরনের দাগ বা এই ধরনের কাটাকুটি চিহ্ন বা রাহুরেখার ছেদ না থেকে থাকবে, আয়ুরেখার উপরে যত জব চিহ্ন না থাকবে, যত শুভ এই আয়ুরেখাটি হবে, যত বলবান হবে ততই শুভ। যদি হাতের আয়ুরেখা থেকে একটি শাখা নির্গত হয়ে যে কোনো প্রকারে একেবারে নির্দোষ ও বলবান হয়ে হাতের বুধ পর্বত পর্যন্ত এইভাবে চলে যায়, হাতের আয়ুরেখা থেকে যে কোনো প্রকারে যদি একটি শাখা নির্গত হয়ে একেবারে বুধ পর্বত পর্যন্ত নির্দোষ এবং বলবানভাবে চলে যায় এবং হাতের এই বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টটিও একটু বলবান, একটু উঁচু বা একটু ফোলা টাইপের হয়ে থাকে, হাতের কনিষ্ঠ আঙুলটি দীর্ঘ হয়ে থাকে, তাহলে কিন্তু এটিও অত্যন্ত শুভ একটি চিহ্ন। এই চিহ্নটি যেসব জাতক বা জাতিকার হাতে দেখতে পাওয়া যায় তারা অবশ্যই জীবনে 100% সফলতা পেয়ে থাকে। এরা দারুণ বক্তা হয়, এদের কমিউনিকেশন স্কিল দারুণ হয়ে থাকে, এরা যে কোনো ক্ষেত্রে বলে বলে ধনার্জন করতে সক্ষম হয়ে থাকে। এটিও কিন্তু একটি দারুণ শুভচিহ্ন। তবে এক্ষেত্রেও হাতের আয়ুরেখা, হাতের বুধ পর্বত, হাতের কনিষ্ঠ আঙুল অবশ্যই বলবান হওয়া প্রয়োজন এবং তার সাথে হাতের এই যে আয়ুরেখা থেকে নির্গত শাখা রেখা যেটি বুধ ক্ষেত্র পর্যন্ত বা বুধের পর্বত পর্যন্ত যাচ্ছে সেটিও যেন নির্দোষ এবং বলবান থাকে, তবেই কিন্তু এর সম্পূর্ণ শুভ ফল আমরা প্রাপ্ত করতে সক্ষম হব। এবার দেখাবো চতুর্থ চিহ্ন বা চতুর্থ সংকেতটি। যদি কোনো জাতক বা জাতিকার হাতে একটি সরু এবং দীর্ঘ বলবান শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া ভাগ্যরেখা থেকে থাকে, সেটি যে কোনো জায়গা থেকে নির্গত হতে পারে। হাতের একেবারে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে, হাতের একেবারে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে হাতের একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে, এইভাবে হতে পারে, যে কোনো প্রকারে এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে। হাতের আয়ুরেখা থেকে নির্গত হয়ে এইভাবে শনি পর্বত পর্যন্ত নির্দোষভাবে চলে যেতে পারে, বা যে কোনো ক্ষেত্র থেকে একটি ভাগ্যরেখা যদি সরু এবং দীর্ঘ বলবান হয়ে নির্দোষ হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং এর সাথে সাথে হাতের চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের রেখা, চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের রেখা, যে রেখাগুলি চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একেবারে ভাগ্যরেখা এসে মিলিত হয়, এই ধরনের হতে পারে। অর্থাৎ এই ধরনের 3টি বা 4টি এই ধরনের রেখা যেটি চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একেবারে ভাগ্যরেখার সাথে মিলিত হচ্ছে, এই ধরনের রেখা যদি থেকে থাকে, অর্থাৎ হাতের রেখাটি একেবারে চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে এইভাবে ভাগ্যরেখার সাথে মিলিত হতে দেখা যায়, অবশ্যই এই রেখাগুলিকে 3টি বা 4টি থাকতে হবে। 3 বা 3-এর অধিক যদি এই রেখা থাকতে দেখা যায়, এই ধরনের রেখা যদি ভাগ্যরেখার সাথে মিলিত হয়, তাহলে এটি অত্যন্ত শুভ একটি চিহ্ন। কিন্তু অবশ্যই এক্ষেত্রেও খেয়াল করা প্রয়োজন বা অবশ্যই দেখে নেওয়া দরকার, হাতের এই রেখাটি যেন কোনোভাবে এই ভাগ্যরেখাকে ক্রস করে বেরিয়ে না যায় বা ক্রস চিহ্নের ক্রিয়েশন যেন না করে। যদি এটি ক্রস করে বেরিয়ে যায়, যে কোনোভাবে যদি এটি ক্রস করে দেয়, তাহলে কিন্তু এটি আর শুভ চিহ্ন থাকলো না, তখন এটি অশুভ চিহ্নে পরিগণিত হলো। এক্ষেত্রে এই সব জাতক জাতিকারা যদি পার্টনারশিপে ব্যবসা করে, তাহলে কিন্তু এখান থেকে তারা চিটেড হতে সক্ষম হয়। এরা যে কোনোভাবে কিন্তু পার্টনারশিপে ব্যবসা করলে চিটেড হয় বা এরা কিন্তু ঠকে যায়। তো অবশ্যই এক্ষেত্রে হাতের যে এই 3 বা 3-এর অধিক যে চন্দ্রক্ষেত্র থেকে যাওয়া রেখা, সেটি যেন ভাগ্যরেখায় এসে মিলিত হয় বা ভাগ্যরেখাকে শুধুমাত্র স্পর্শ করে থেমে যায়, কোনোভাবেই ভাগ্যরেখাকে টাচ করে যেন বেরিয়ে না যায়, ভাগ্যরেখাকে ছেদ করে যেন কোনোভাবেই যেন বেরিয়ে না যায়। যদি না বেরিয়ে যায় তাহলে এটি অত্যন্ত শুভ। এই ধরনের চিহ্ন আমি 4 থেকে 5 জন ব্যক্তির হাতে প্রমিনেন্ট থাকতে দেখেছি
এবং তারা স্বীকারও করেছে যে তারা শূন্য থেকে শুরু করে একেবারে কোটিপতি হতে পেরেছে এবং এদের ভাগ্য এদের হঠাৎই সহায়তা করে থাকে, এরা নিজেরাও যা কল্পনা করতে সক্ষম হয় না। এই ধরনের রেখা যদি কারো হাতে থেকে থাকে তাহলে সেই জাতক বা সেই জাতিকা অবশ্যই জিরো থেকে শুরু করে হিরো হতে সক্ষম হয়ে থাকে। এটিও একটি অত্যন্ত শুভ চিহ্ন বা শুভ সংকেত। এবার দেখাবো পঞ্চম সংকেতটি সম্পর্কে। যে চিহ্নটি দেখাবো তার জন্য হাতের উপরের 4টি গ্রহ পর্বত অর্থাৎ হাতের এই বৃহস্পতির ক্ষেত্র, হাতের শনির ক্ষেত্র, হাতের রবির ক্ষেত্র এবং অবশ্যই হাতের বুধের ক্ষেত্র, এই 4টি ক্ষেত্র অবশ্যই বলবান থাকা জরুরি। যদি কোনো জাতক বা জাতিকার হাতের ভাগ্যরেখা থেকে অর্থাৎ হাতে যে কোনো ধরনের ভাগ্যরেখা থাকলে, ধরুন এই ধরনের ভাগ্যরেখা থাকতে পারে বা চন্দ্রক্ষেত্র থেকে উদিত হওয়া ভাগ্যরেখা থাকতে পারে, যে কোনো প্রকারে যদি নির্দোষ বলবান একটি ভাগ্যরেখা থেকে থাকে এবং ভাগ্যরেখা থেকে উদিত হয়ে যদি সূর্যরেখার উৎপত্তি হয়ে থাকে বা এই ধরনের ভাগ্যরেখার সাথে অ্যাটাচড সূর্যরেখা থেকে থাকে অর্থাৎ ভাগ্যরেখার সাথে এসে মিশে যায়, এই ধরনের হতে পারে, বা ভাগ্যরেখা থেকে নির্গত হয়ে এই ধরনের সূর্যরেখা যদি থেকে থাকে এবং এর সাথে সাথে হাতের আয়ুরেখা থেকে একটি বা একাধিক এই ধরনের অ্যাম্বিশন লাইন বা প্রোগ্রেস লাইন থাকতে দেখা যায়, তাহলে এই চিহ্নটি বা এই সংকেতটি সম্পূর্ণ হয়। এই ধরনের চিহ্ন যদি কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তাহলে এটিও একটি ধনবান হওয়ার সংকেত। আবারও বলছি, এক্ষেত্রেও কিন্তু গ্রহ পর্বতগুলি এবং হাতের প্রধান 3টি রেখা অর্থাৎ হাতের আয়ুরেখা, হাতের শিরোরেখা এবং হাতের হৃদয় রেখা যত দোষমুক্ত থাকবে, যত শুভ থাকবে, তত ভালো রেজাল্ট কিন্তু জাতক বা জাতিকারা পেতে সক্ষম হবে। কিন্তু হাতের গ্রহ পর্বতগুলি যদি দাবা থেকে থাকে, যদি গ্রহ পর্বতে কোনো অশুভ চিহ্ন থেকে থাকে, হাতের এই 3টি প্রধান রেখা বা মেজর লাইন, হাতের আয়ুরেখা, হাতের মস্তিষ্ক রেখা এবং হাতের হৃদয় রেখা, এই 3টি রেখা যদি দোষযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু হাতে যত শুভ চিহ্নই থাকুক না কেন তার সম্পূর্ণ শুভ ফল কিন্তু জাতক বা জাতিকারা প্রাপ্ত করতে সক্ষম হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।